আজকের আলোচনা হবে টাইম ইজ দা ইম্পর্টেন্ট। মানুষের প্রতি টাইমটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই একটা ছোট্ট সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়ালা সময়ের কসম। আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বললেন, ওয়ালা রাসূল সময়ের কসম খেয়ে বললেন, ওয়ালা ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। প্রতিদিন মানুষ আমরা কি আছি, নিজের পাপের মধ্যে জর্জরিত হয়ে আছি, পাপের মধ্যে শামিল হয়ে গেছি, ফিরে আসতে পারছি না, আল্লাহ রব্বুল আলামিনকে ডাকছি না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা চাইছি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা মানুষ বানি আদমের সন্তান। হে পৃথিবীর আদম সন্তান সন্ততিরা, তোমরা প্রত্যেকটা মানুষ পাপী। পাপী কে নয়? পাপের মধ্যে ওই মানুষটা, কোন মানুষটা সবচেয়ে ভালো? কোন মানুষটা সবচেয়ে ভালো? খায়রুল খাত্তাউন, যে ব্যক্তি পাপ করার পর আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, সকালবেলায় পাপ হয়েছে, জোহরের সময় আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ রব্বুল আলামিন আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো, এই ব্যক্তি নিষ্পাপ। পৃথিবীতে ইবাদতের জগতে যত ইবাদত আছে তার একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ভুল করার পর নিজেকে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। এর থেকে বড় ইবাদত হতে পারে না। সাইলা মাগফিরাতু মির রাব্বিকুম জান্নাতুন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো পৃথিবীর মানুষ, আদম সন্তানেরা, তোমরা শুনে নাও, যারা ভুল করেছো, সাইলা মাগফিরাতু মির রাব্বিকুম আরদুহা সামাওয়াতু, তোমাদের যারা ভুল করেছো, আল্লাহর দিকে যারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছো, যারা নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে পারছো না, আল্লাহ রব্বুল আলামিন থেকে বললেন, সাইলা মাগফিরাতু মির রাব্বিকুম, আল্লাহর দরজা ক্ষমার জন্য কি আছে? দরজা খোলা আছে। অতএব তোমরা কি করো? সাইলা মাগফিরাত, তোমরা ক্ষমার জন্য ছুটে যাও, হেঁটে নয়, আল্লাহ রব্বুল আলামিনের ছুটে যাও। তার মাঝে একটা কথা, আপনারা একটু এগিয়ে বসুন, কারণ বাইরে মেহমান আছে। আপনারা দেখছি এখন পর্যন্ত লোক ঠেলে ঠেলে ঢুকছে, এগুলো দেখা আপনি নিজে নিজে দেখতে পাচ্ছেন তো, সামনেটা ফাঁকা আছে, সামনেটা একটু গ্যাপটা পূরণ করুন। গ্যাপটা বন্ধ করতে হবে 5 মিনিট, তারপর পানি উঠবে। এখন 5 মিনিট 10 মিনিট বন্ধ রাখতে হবে, পানি উঠবে না, সঙ্গে সঙ্গে দিন। একটু সামনে আসুন, লোককে একটু বসার সহযোগিতা করে দেন, কারণ বাইরে মেহমান অনেক আছে, তাদেরকে একটু বসতে দেন। যে কথা বলছিলাম, ভুল হয়েছে আদম সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, আদম সন্তানেরা, তোমাদের ভুল হয়েছে, তোমরা আল্লাহ নিজের নফসের উপর জুলুম করে বসেছো। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমার জন্য জান্নাতের ক্ষমার দরজা খোলা আছে, তোমরা ছুটে এসো। সাইলা মাগফিরাতু মির রাব্বিকুম জান্নাতুন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, যে ক্ষমা হয়ে গেলে তুমি কি করো? কিভাবে? জান্নাতুন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের ব্যবধান, জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে, এত বড় নিয়ামত আপনার জন্য অপেক্ষা করছে, আপনার একটু লালসা হয় না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ছুটে এসো ক্ষমার জন্য। ক্ষমা হয়ে গেলে তোমার কি হবে? জান্নাতুন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের ব্যবধান আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আসমান জমিনের ব্যবধান কেউ মানুষ আজ পর্যন্ত কি করতে পারেনি? মাপতে পারেনি। এর যে দূরত্বটা কত, তার ডিসটেন্সটা কত, কেউ মাপতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর যত দূর উড়ে যেতে পারে, 500 বছর যত দূর ছুটে যেতে পারে, আকাশ জমিনের ব্যবধান তত। 500 বছর পর মানুষ যে দ্রুতগামী ঘোড়া বা যানবাহন তৈরি করবে, 500 বছর উড়ে যাবে যত দূর, আকাশ জমিনের ব্যবধান তত। বর্তমান এরোপ্লেন 500
বছর যত দূরে যাবে আকাশ জমিনের ব্যবধান তত। মানুষ 50,000 বছর পর যে দ্রুতগামী যানবাহন তৈরি করবে, 500 বছর যত দূরে যাবে আকাশ জমিনের ব্যবধান তত। অর্থাৎ মানুষ জানে না আকাশ জমিনের ব্যবধান কত। অতএব আল্লাহ রব্বুল আলামিন বলছেন সারি ইলা মাগফিরাতুম মিন খতি ইন্না ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, তুমি নিশ্চয় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছো, নিশ্চয় পাপের মধ্যে ডুবে আছো। চলে এসো আমার কাছে। আল্লাহ রব্বুল আলামিন বলছে সারি ইলা মাগফিরাতুম মির রাব্বিকুম জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের ব্যবধান আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। একটা চান কেন বাবা, একটা চান আল্লাহ রব্বুল আলামিনের কাছে। আল্লাহ রব্বুল আলামিন নবী অন্য হাদিসের মধ্যে বললেন, কোন ব্যক্তি যদি আসমান এবং জমিনের ব্যবধান যদি পাপ আর পাপ পাপ আর পাপ পাপ আর সন্তানের পাপে পরিপূর্ণ করে দিয়েছে, তারপরেও যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, ফেরেশতাকে বলবে ফেরেশতারা তোমরা দেখো তো ওই বান্দা কি জানে যে এই বান্দা আমার কাছে ক্ষমা চাইছে, যে ক্ষমার জন্য আমি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি, নচেৎ আমি কি করতে পারি তাকে পাপের জন্য শাস্তি দিতে পারি। এই কথা কি জেনে শুনে বলছে? ফেরেশতারা বলছে হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তি জানে যে পাপের জন্য আমাকে শাস্তি দিতে পারে, পাপের জন্য ইচ্ছা করলে ক্ষমা করেও দিতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি তাকে ক্ষমা করে দিলাম। এত বড় ফজিলত, ক্ষমার মাগফিরাত শব্দের অর্থ এত বড়, ক্ষতিগ্রস্তে বেরিয়ে আসতে পারছেন না। আসুন আল্লাহ রব্বুল আলামিনের কাছে। আল্লাহ রব্বুল আলামিন অন্য একটা ছোট্ট সূরায় বললেন ফাইদা ফারাক্তা ফামসাল ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী গো, আপনি যখন আল্লাহর ইবাদত করবেন, আল্লাহকে কিছু মিস ভিন্ন করে বলবেন, নামা করে বলবেন, তখন আপনি কি করবেন? আল্লাহকে কিছু বলবেন, তখন কাজ থেকে একটু আপনি কি করুন, নিজেকে ফারেক করুন, একটু কাজকে সাইড করে আল্লাহর ইবাদত খালিস নিয়াতে কি করুন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। ফাইদা ফারাক্তা ফামসাল ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন আপনি ইবাদত করবেন, পৃথিবীর কাজকে তুমি কি করো, একটু সরিয়ে দাও। এবার আল্লাহ রব্বুল আলামিনকে ডাকো। রাতকে তৃতীয় অংশ করে যখন আবুস সামাওয়াতি ওয়াল আরদ, যখন নিসফুল লাইল, রাত যখন গভীর হয়ে যায়, আসমানের দরজা, সাতটা আসমানের দরজা আল্লাহ রব্বুল আলামিন খুলে দেয়। আল্লাহ রব্বুল আলামিন নবী বললেন দেখো কে কি পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন কে কি চাইছে, দেখো আমি তাকে দেওয়ার জন্য প্রস্তুত, আমি তাকে দেওয়ার জন্য প্রস্তুত। অতএব তুমি কি করো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। তাই আল্লাহ রব্বুল আলামিন কুল্লু বানি আদম খাত্তাম, প্রত্যেকটা বানি আদমি পাপী, সবাই পাপী। আমরা পাপীকে নয়, নিষ্পাপকে। যে কি করলো পাপ, খায়রুল খাত্তাইন, যে ব্যক্তি পাপ করার পর তাওবা বিনা নিজেকে অনুতপ্ত হলো, আল্লাহ আমার এই কাজটা ভুল হয়েছে, অমুককে একটা থাপ্পড় দেন, অমুককে একটা গালিগালাজ করেছে, আমি ভুল করেছি। আল্লাহ তোমার আমি ফজরের নামাজ পড়তে পারিনি, আল্লাহ আমি ভুল করেছি। জোহরের নামাজ পড়তে পারিনি, ঠিকমতো ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই ব্যক্তির পাপ নাই, এই ব্যক্তির পাপ নিষ্পাপ হয়ে গেল। আপনি ফরজ নামাজটা আদায় করলেন না। আমরা আবার কিছু কিছু মানুষ আমরা কি করছি, ফরজকে ছেড়ে দিয়ে নফলকে নিয়ে টানাটানি করছি, যেগুলো আমার আদেও না করলে আমি পাপের শামিল হব না, গুনাহগার হব না। যেমন আজকে আমরা মাইয়াতকে মাটি দিতে যাব, এই মাইয়াতকে মাটি দিতে যাব, এটা ফরজে আইন নয়, ফরজে কিফায়া। অর্থাৎ জনসাধারণের মধ্যে কেউ পালন করে দিলেই কাজটা সম্পূর্ণ হয়ে গেল। নেকি পেতেও পারে, না পেতেও পারে, গেলে নেকি পাবে, না গেলে পাপ হবে না। কিন্তু এটাকে আমরা যেভাবে ফোকাস করছি, এটাকে যেভাবে আমরা গুরুত্ব দিয়ে যাচ্ছি, ফজরের নামাজ, জোহরের নামাজ, দেখেন এটা আজও মাইয়াদের বাড়িতে হাজার হাজার মানুষ জুমা পড়তে আসেনি, তারা কি করছে, বেদাত কাজে লিপ্ত হয়ে আছে। তারা বেদাত কাজে লিপ্ত হয়ে আছে, যেগুলো শরীয়ত বহির্ভূত কাজ,
সেগুলোকে নিয়ে মানুষ আজ কি করছে, বহির্ভূত। হাজারো নারী ওই পুরুষটাকে আব্দুর রহমানের সবাই স্ত্রীর যোগ্য, ওকে দেখবে সবাই, ওকে সবাই দেখার অধিকার রাখে। কেন? সমাজ থেকে এগুলোকে তুলবে। করণীয় ছিল আমাদের মাইনাত মরেছে কাল 5:30টায়, 10টায় মাটিটাকে দিতে হতো, কিন্তু আমাদের মকর ভোজ চলবে, এর জন্য আমরা টাইমটা দিচ্ছি ঠিক খাওয়ার সময়। এই সিস্টেম চেঞ্জ করতে হবে, ততদিন পর্যন্ত আপনি কি করতে পারবেন না, এই কুসংস্কার আপনি দূর করতে পারবেন না সমাজ থেকে। এটাকে কত গুরুত্ব দিয়ে হাজার হাজার কিলোমিটার দূর থেকে আমরা চলে আসছি এটাকে দেখার জন্য। বাড়ির পাশে ফজর আজান হচ্ছে, আমরা সেখানে শামিল হই না, বড় দুঃখের বিষয়। তাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন, চলে এসো আমার কাছে, সারি ইলা মাগফিরাত মিন রাব্বিক, আল্লাহর কাছে ক্ষমার জন্য ছুটে এসো। ওয়ালা আল্লাহ রব্বুল আলামিন আসরের সময় কসম খেলে গেল। হাদিসের মধ্যে যে দুইজন ফেরেশতা পরিবর্তন হয়, কিরামিন কাতিবিন তো আছে, কিন্তু দুইজন ফেরেশতা কি করে, তারা অল্টারনেটিভ পরিবর্তন করে। যারা আসরের সময় আসে, এশারের সময় বিদায় নিয়ে যায়, যারা ফজরের সময় বিদায় নিয়ে যায়, ফজরের সময় যারা আসে, আসরের সময় বিদায় নিয়ে যায়। এই একটা গুরুত্বপূর্ণ নামাজ, যেটা আসরে বা ফজরের নামাজ। কিন্তু আমরা সেটাকে কি করি, কেউ ঘুমিয়ে কাটাই, দুটা ওয়াক্তি আমরা ঘুমিয়ে, মাগরিবটা পার্লামেন্টে অর্থাৎ চায়ের দোকানে আমাদের কেটে যায়, এশা তো আমাদের গল্প গুজবে কেটে যায়, ফজর তো ঘুমের মধ্যে কাটে। এভাবে জিন্দেগি, ছাগল গরু ভেড়া কুকুর এদের জিন্দেগির আপনার জিন্দেগির মধ্যে পার্থক্য কোথায় রইল, ডিফারেন্স কোথায় রইল? যে আপনিও পেশাব পায়খানা করে, একটা ছাগল গরু পেশাব পায়খানা সেও খায়, আপনিও খান, তাহলে আপনার পরিবর্তন কি আর ছাগল গরুর মধ্যে পরিবর্তন কি? এই জিন্দেগি থেকে আপনাকে ফিরে আসতে হবে, এই সিস্টেম থেকে আমাকে ফিরে আসতে হবে। আপনার জীবনের ধারাবাহিকতা চলাচলের মধ্যে পরিবর্তন আনতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছেন। যখন আদম আলাইহিস সালাম বিক্রি করেছিল, জান্নাত থেকে বের করেছিল, লা তাকরাবুস শাজারাতা, খবরদার এই গাছের নিকটবর্তী হবে না, অথচ কি করেছিল, সেখানে গিয়ে উপস্থিত হয়েছিল বিবির কথা শুনে, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারপরে দোয়া করেছিল, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির মাগফিরাতাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিল, রব্বানা যালামনা, আল্লাহ নিজের আত্মার উপর আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, তোমার কথা শুনিনি, আমি নিজের উপর আত্মার উপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, নিজের আত্মার উপর কি করেছি, আমি জুলুম করেছি। আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রব্বুল আলামিনকে বলতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন নবী বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা তাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যিনি আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ, যার আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ, সেই ব্যক্তি কি বলছেন এমদাদে? আল্লাহ রব্বুল বলছেন, আল্লাহর কসম, ওই আল্লাহর কসম যার হাতে আমার আত্মা, আপনার আত্মা তো নাই, আপনার আত্মা তো আল্লাহর কাছে নাই। যদি থাকতো তাহলে কি করতেন? এত অন্যায় আপনার দ্বারাই হতো না। আপনাকে ভুলিয়ে গেছে, তো ভুলিয়ে রেখেছে কিসে? সোসাইটিতে আপনাকে ভুলিয়ে রেখেছে, মোবাইলে ভুলিয়ে রেখেছে, দুনিয়াতে আপনাকে এত ব্যস্ত করে দিয়েছে। কিরামিন কাতিবিন আছে, ফিল করেন, ফিল করেন। আপনার কিরামিন কাতিবিন দুজন যদি মানুষ দুটো যদি আমার ঘাড়ে যাবে, আমি ফিল করবো না যে কতটা ওয়েট তাদের? একজনের 60 কেজি, একজনের 52 কেজি, ওয়েট করবো তো? আমি যদি কারো ঘাড়ে চেপে যাই, আমি তো অনুভব করতে পারবো যে আমার ঘাড়ে কতটা ওয়েট চাপলো, সে 5 কেজি এদিক আর ওদিক হতে পারে, কিন্তু আমি অনুভব করতে পারবো যে হ্যাঁ আমার ঘাড়ে কেউ চেপে আছে। কিন্তু কিরামিন কাতিবিন আপনারা বলছেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন সূরা ইফতারের মধ্যে, কিরামিন কাতিবিন তোমাদের দুইজন ফেরেশতা আছে, অথচ আমরা ফিল করি না, করি না। দেখবেন দুনিয়াবি বাস্তবে আপনাকে মিলিয়ে দেব, আপনি ফিল করছেন না। এই জিনিসটা সবাই চিনে। এদিকে তাকান, যারা ঘুমিয়ে আছেন এদিকে তাকান, এটা সবাই ফিল করে, এই জিনিসটা সবাই চিনেন, চিনেন না? চিনেন, এর নাম মোবাইল। চলো আজ
সবই তো জানেন যেটা মোবাইল, এর মধ্যে পৃথিবী ঢুকে আছে। আপনি ফিল করছেন যে এত ভারী পৃথিবী, যা চাইবেন আপনি এর মধ্যে সব পাবেন, কিন্তু আপনি ফিল করছেন, অনুভব করতে পারছেন যে এত ভারী। আপনি মসজিদটাতে চাটতে পারবেন না, অথচ মসজিদটা এর মধ্যেই আছে। অনুরূপ ভাবে আপনাকে অনুভব করাচ্ছে না, ভাবছেন যে নাই। এর জন্য আপনার দ্বারা এত পাপ, এত ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছেন আপনি। যদি আপনি মোবাইলটাকে কিনে নিয়ে গবেষণা করতেন, নিজে চিন্তা করতেন যে মোবাইলের মধ্যে পৃথিবী ঢুকে আছে, অথচ আমি ফিল করছি না, অনুভব করছি না যে এত ভারী জিনিস পৃথিবীর মধ্যে ঢুকে আছে। কিরামিন কাতিবিন আছে লা রাইবা ফিহি, যার মধ্যে সন্দেহের অবকাশ নাই, তাহলে আপনার দ্বারা এত পাপ হতো না। দুজন কিরামিন কাতিবিন যে আছে আমাদের কাছে, দুজন সব সময় নিয়মপত্র আছে, তাদের কোনো তমরা নাই, নিদ্রা নাই, কিচ্ছু নাই। যারা খায় না, পেশাব করে না, কিচ্ছু করে না, যারা শুধু আল্লাহর ইবাদত করে। আপনার একজন ভালো লেখার জন্য দাঁড়িয়ে আছে, একজন খারাপ লেখার জন্য দাঁড়িয়ে আছে। ইকরা কিতাবা কাফা বিনাফসিকা, এরা তোমার কিতাব পড়ো, আল্লাহর ভয় করো। লা ইকরা লা ইবাদু সাগীরাতুন কাবীরা, মানুষ পড়ার সাথে সাথে বলবে ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এত সূক্ষ্ম পাপ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে। ইকরা কিতাবা কাফা বিনাফসিকা, এটাই তোমার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না, এটাই তোমার জন্য যথেষ্ট। ফিল করছেন না? আজ যত করছেন বাদাম করছেন, ফিল যখন করবেন সেদিন কিন্তু আর পথ থাকবে না। বিশ্বাসটা বেরিয়ে গেলে আর আপনার তওবার দরজা বন্ধ, সেদিন আর কোনো সংশোধনীয় পথ থাকবে না। আজ সময় আছে, সময়কে আপনাকে কাজে লাগাতে হবে। আমি বলেছি সময় আজ ইম্পর্টেন্ট, টাইম ইজ দ্য গোল্ড। টাইম স্বর্ণের মতো, ঘন্টার পর ঘন্টা আপনার মোবাইল দেখে কাটিয়ে চোখের যতক্ষণ না চোখ বলছে আর পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমরা রাখছি না। কখন মোবাইলের সময় ব্যয় করেন আপনি নিজেকে বলেন তো? এটা হিসাব দিতে পারবেন আপনি? পারবেন না। সেই মানুষটা যে আপনি কিরামিন কাতিবিন লেখা কাফা বিনাফসিকা, এটা তোমার জন্য যথেষ্ট, তুমি তোমার কিতাবটা পড়ো। লা ইবাদু সাগীরাতুন কাবীরা, মানুষ পড়ে আসছেন যেভাবে, হায় আল্লাহ এই ছোট ছোট পাপ করেছিলাম সেটাও লেখা আছে, একটা বড় পাপ করেছি সেটাও লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই আত্মা থেকে এতগুলো কথা বেরিয়ে গেল যে আল্লাহর হাতে, ওই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, যার হাতে আমার আত্মা রয়েছে, তার কসম খেয়ে বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি কতবার পড়ি, ফি ইয়াউমিন আকসারা মিন 70 মাররাতান, কমপক্ষে 70 বারেরও বেশি আমি কি করি, আল্লাহ রাব্বুল আলামিনের এই দোয়াটা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি এটা 70 বারের বেশি পড়ি। অথচ ওই মানুষটার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। আজ সূর্য উদয় হয়েছে প্রায় 7 ঘন্টা হলো, একবার বলেছেন, একবার কে বলেছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি? একজন। আল্লাহ যে মানুষটার আগে গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সেই মানুষটা বলছে সালাতা মারা সাবিনা ওমারাতিন, আমি অন্তত 70 বারের বেশি কি করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা চাই, এই পরিত্রাণ চাই। নিজের প্রতি আমি নফসের প্রতি জুলুম করেছি, নিজের প্রতি আমি কি করেছি, অন্যায় করেছি, সেগুলো আমি তার কাছে ক্ষমা চাই। আপনার বোধহয় ভুল নাই পৃথিবী, আপনার পৃথিবীতে ভুল নাই, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চান না। আপনি অনুভব করেন না, পাপ করেই যাচ্ছে। পাপকে ছাড়বেন, পাপকেও ছাড়বেন। আপনাকে একদিন খেসারত পূরণ করে যেতে হবে। আজ যিনি মারা গেছেন তার সাথে কেউ যাবে না। সময় আজালিন মুসাম্মা, 1 মিনিট সেকেন্ড আপনাকে কি করবে, সময় দিবেন বেশি দিন আল্লাহ রাব্বুল আলামিন। 1 মিনিট সেকেন্ড আপনাকে কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন সময় দিবেন। আজালিন মুসাম্মা, যেটা আপনার নির্ধারিত সময়, সেটাকে আপনাকে কি করতে হবে, চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। দুনিয়া যেভাবে চলছিল সেইভাবেই চলবে। যেই মানুষটা আজ পৃথিবী ছেড়ে দিলে সেই তার জন্য কোনো কিছু আটকে নেই। আছে আটকে? একটা কাজ দেখাতে পারবেন যে কাজটা আটকে আছে? একবেলা খান এরকম আছে, তার ছেলেরা খায়নি, হয় কেউ না তাকে ধরে খাওয়াচ্ছে।
একটা বেলা আপনাকে না খাইয়ে তোমরা পৃথিবী এমন একটা স্বার্থপর দুনিয়া, এমন একটা স্বার্থপর যার মাঝে পড়ে আমরা ডুবে গেছি, সব কিছু ভুলে গেছি। গ্রামীণ কাছে দিন আছে আমরা অনুভব করতে পারছি না, ফিল করছি না, এই জন্য আমাদের এত পাপ, দুনিয়াতে এত পাপ চলছে আমাদের। যদি আমরা অনুভব করতাম তাহলে আমাদের পাপ হতো না। যদি আমরা অনুভব করতে পারতাম যে দুজন ফেরেশতা আছে, দেখছে আমার, দেখছে সবকিছু, তাহলে আমরা এই পাপ করতাম না। সালাসা তিনি বলছেন, অন্য হাদিসের মধ্যে বলছেন তিনি যে আমি 70 থেকে 100 বারেরও বেশি কি করি এই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহ আলাইহিস সালাম বলেছে তুমি যদি আমাকে ক্ষমা না করো আল্লাহ তাআলা নিশ্চয় আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। ওই যে আপনাকে বলছিলাম ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, বলছেন আল্লাহ আলাইহিস সালাম বলছে আল্লাহ এই ভুলটা করেছে, এই জান্নাতে যে ফলটা খেতে নিষেধ করেছেন সেটাই খেয়েছিলাম, আজ ভুল হয়ে গেছে, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। ইল্লাল্লাযিনা আমানু, তারা নয়, সবাই নয়। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করলো, যারা ভালো মানুষকে উপদেশ দিল, যারা নিজে ভালো আমল করলো, পৃথিবীর দিকে তাকিয়ে নয় যে ও পাপ করছে আমিও পাপ করি, ও ভালো কাজ করছে আমিও করব, এই কথাই যারা অটল থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনলো, কাদের উপর ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করলো, ভালো কাজ করলো, ভালো মানুষের উপর, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, সত্য কথা বললো, সদা সত্য কথা বলো, মিথ্যা কথায় আশ্রয় নেবে না। মিথ্যা কথা মহাপাপ, একটা সাতটা মহাপাপের মধ্যে একটা মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা। তাহলে কি করতে হবে আমাদেরকে? ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি এমন একটা নামাজ নাই যে নামাজটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা না করে আমি কি করেছি, সালাম দিয়েছি। বলেন তো দোয়াটা কি? ক্ষমাটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম, আল্লাহ তুমি আমাকে আযাবে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আযাবিল জাহান্নাম আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি আমাকে কবর আযাব থেকে রক্ষা করো। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। আযাবিল কবর, আমরা মাটি দিতে যাব, এক জুনা আমাদের পরকালের মুখের একটা গল্প করব না যে আল্লাহ আজ ওর পালা, কাল আমার পালা হবে, আজ এর পালা, কাল আমার পালা হবে, এই কথা নাকি আলোচনা করবে না। কোথায় কি লাগিয়েছি, কোথায় কি করছে, কে কি করছে, সেই আলো দুনিয়াতে নিয়ে ব্যস্ত, ব্যতিব্যস্ত। ওখানে গিয়ে অথচ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যখন তিনি কবরস্থানে যেতেন, জাহান্নামের বর্ণনা হতো, তিনি কান্না করতেন না। কবরের বর্ণনা যখনই হতেন, কবরের পাশ যখনই যেতেন তখন কঠোর নয়নে কান্না করতেন এবং কি হতে দাড়ি পর্যন্ত ভিজে যেত। তখন জিজ্ঞাসা করলে, হ্যাঁ গনি, উসমান গনি, তুমি যখন জাহান্নামের আযাব, আপনার পুলিশের আযাবের ঘটনা বর্ণনা করা হয়, জাহান্নামের ঘটনা বর্ণনা করা হয়, তুমিও অত কান্না করো না, যখন আপনার কবরের পাশে আসেন তখন কেন কান্না করেন এত? তিনি বললেন যে পরকালের সর্বপ্রথম স্টেজ হচ্ছে কবর, এখান থেকে যদি আমি পরিত্রাণ পেয়ে যাই তাহলে বাদবাকি স্টেজগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। একবার কান্না আসে না আমাদের কবর দেখে, একবার পরকালমুখী হয় না। আল্লাহ নবী এই জন্য বলে তোমরা কবর জিয়ারত করো, অর্থাৎ কবর জিয়ারত করলে আপনার একটা লাভ যে আপনি দুনিয়াটাকে একটু ভুলবেন এবং আখিরাতের মুখী হবেন। দুনিয়াটাকে একটু ভুলবেন, আখিরাত মুখী হবে। আর 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ পাঠিয়েছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নেক কাম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করে না, যদি করেছি
ইল্লা লিয়াবুদুন, আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে ইবাদতের জন্য, তার ইবাদত করবে, তার দাসত্ব করবে, এই জন্য পাঠিয়েছেন। কি বলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহ প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বাস, তারপর আল্লাহ বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ বললেন, এবার আল্লাহকে বলবেন আল্লাহ আমি প্রচন্ড পরিমাণে পাপী, যে পাপগুলো করেছে যে কেউ জানে না, সেই পাপগুলোকে নিজের খাতাটা খুলে বলে যে অমুক অমুক পাপগুলো আপনি যে মেমোরিতে সেভ করে রেখেছেন, আপনাকে ভিতর পুরো করে খাচ্ছে, সেই পাপগুলোকে আপনি কি করে নেবেন? খুলেন এবং আল্লাহকে বলেন আল্লাহ আমাকে ক্ষমা করতেই হবে। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম, বলুন আলহামদুলিল্লাহ। এগুলো বলুন, কারণ আল্লাহর প্রশংসা ভালোবাসে, আল্লাহর প্রশংসা করে নবীর দুরূদ পড়ে এবং নিজের সমাচারটাকে তুলে ধরতে হবে। আর আমাদের কিছু কিছু আলেম সম্প্রদায় হয়ে গেছে যারা পেট ছাড়া কিছু বোঝে না। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আপনার কি লাভ হলো? আপনার কি লাভ হলো? আমি তো দোয়া করলাম আমার জন্য, রব্বানা জালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নিজের উপর আফসোস প্রতিদিন করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। এটা তো আমার জন্য দোয়া করলাম, আপনার আমিন বলে লাভ কি হলো? আপনার আমিন বলে কি লাভ হলো? কিছু তো লাভ হলো না। নিজের সমস্যা নিজে আল্লাহর কাছে তুলে ধরুন এবং আল্লাহকে বলুন। দোয়া মুখস্থ করছেন, আল্লাহকে এমনি বলুন আল্লাহ আমি অমুক পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ যেন আমাদেরকে সহিহ কোরআন এবং হাদিস মোতাবেক চলার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা